ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের ফলাফল অবশেষে প্রকাশিত হল। আর এই ফলাফল ঘিরে এখন পুরো ক্যাম্পাসে চলছে তোলপাড়। এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক দেখিয়েছে ছাত্র শিবির। প্রথমেই আসি ভিপি অর্থাৎ সহসভাপতি পদে। ছাত্র শিবিরের প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন সর্বোচ্চ 41.9% ভোট। বিশাল ব্যবধান নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন ডাকসুর ভিপি হিসেবে। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনও দারুণ লড়াই করেছেন। তিনি পেয়েছেন 32.5% ভোট, কিন্তু শেষ পর্যন্ত শিবির প্রার্থীর কাছে হার মানতে হয়েছে তাকে। ছাত্র দলের প্রার্থী আবিদুল ইসলাম থেমে গেছেন 13.9% ভোটে। বাগছাসের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন মাত্র 3.8% ভোট, আর বামপন্থী প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন 7.9% ভোট। অর্থাৎ ভিপি পদে ছাত্র শিবির এবার একক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এবার আসি জিএস বা সাধারণ সম্পাদক পদে। এখানেও শিবিরের জয় জয়কার। ছাত্র শিবিরের প্রার্থী এস.এম. ফরহাদ পেয়েছেন সর্বোচ্চ 32.6% ভোট এবং নির্বাচিত হয়েছেন জিএস পদে। তার প্রতিদ্বন্দ্বীরা ছিলেন যথেষ্ট শক্তিশালী। ছাত্র দলের তানভীর বাড়ি হামিম পেয়েছেন 16.1% ভোট। স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরীও পেয়েছেন সমান 16.1% ভোট। অন্যদিকে বাগছাসের বাকের মজুমদার পেয়েছেন 13.7%, আর বাম প্যানেলের মেঘমুল্লার বসু পেয়েছেন 9.1% ভোট। ফলাফল স্পষ্ট করেছে জিএস পদেও শিক্ষার্থীদের সর্বাধিক আস্থা গেছে ছাত্র শিবিরের উপরেই। এবার এই জিএস বা সহসাধারণ সম্পাদক পদে আসা যাক। এখানেও ছাত্র শিবিরের প্রার্থী মনিহুদ্দিন খান জয় পেয়েছেন। তিনি পেয়েছেন সর্বোচ্চ 25.9% ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের তানভীর আল হাদি মাসুম, যিনি পেয়েছেন 16.5% ভোট। এছাড়া বাগছাসের আবু সাফা খালিদ পেয়েছেন 8.4%, বাম প্যানেলের জাবির আহমেদ জুনেল পেয়েছেন 8% ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ফাতেমা শারমিনও পেয়েছেন সমান 8% ভোট। অর্থাৎ এজিএস পদেও ছাত্র শিবির তাদের প্রার্থীকে জয়ী করেছে। পুরো ফলাফল বিশ্লেষণ করলে একথা নিশ্চিতভাবে বলা যায়, তিনটি গুরুত্বপূর্ণ পদেই ছাত্র শিবির সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করেছে। ভিপি, জিএস ও এজিএস সব জায়গায় তারা এগিয়ে রয়েছে। এই জয় শুধু সংখ্যার দিক থেকে নয়, বরং প্রতীকীভাবেও বড় একটি বার্তা দিয়েছে। দীর্ঘদিন ধরে ক্যাম্পাস রাজনীতিতে পিছিয়ে থাকা সংগঠন এবার শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ছাত্রলীগ, যাদের নিয়ে সাধারণত সবচেয়ে বেশি আলোচনা হয়, তারা এবার বড় ধাক্কা খেয়েছে। ভিপি পদে তাদের প্রার্থী ছিলেনই না, আর জিএস ও এজিএস দুই জায়গাতে ছাত্রদল স্বতন্ত্র ও বামদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেও তারা এগিয়ে যেতে পারেনি। ফলে বলা হচ্ছে এই নির্বাচন শুধু নেতৃত্বের পরিবর্তনই নয়, বরং ক্যাম্পাস রাজনীতির চেহারায় বড় রকম পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন শিক্ষার্থীদের প্রশ্ন, ডাকসুর এই নতুন নেতৃত্ব ক্যাম্পাস রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আনবে? শিক্ষার্থীরা বহুদিন ধরে দাবি করে আসছে স্বচ্ছ নেতৃত্ব, গঠনমূলক রাজনীতি এবং ক্যাম্পাস কেন্দ্রিক উন্নয়নমূলক কর্মসূচির। ছাত্র শিবিরের এই জয় কি সেই প্রত্যাশা পূরণ করতে পারবে? একদিকে অনেকে বলছেন শিক্ষার্থীদের এই ভোট প্রমাণ করে তারা নতুন নেতৃত্ব চায়। অন্যদিকে আবার কেউ কেউ শঙ্কা প্রকাশ করছেন প্রচলিত ক্ষমতার ভারসাম্য ভেঙে গেলে নতুন করে সংঘাতও দেখা দিতে পারে। তবে একটি বিষয় স্পষ্ট, এবারের ডাকসু নির্বাচনের ফলাফল ক্যাম্পাস রাজনীতির ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হিসেবে জায়গা নেবে।